এফ সিরিজের যুদ্ধ বিমান থেকে শুরু করে সর্বাধুনিক ড্রোন। মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী শতভাগ স্বদেশি প্রযুক্তির ঢাল ব্যবহার করেই শত্রুর প্রতিটি বিমান আক্রমণ নস্যাৎ করেছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েল 40 দিন ধরে ইরানে হামলা চালিয়ে দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছিল। তবে যুদ্ধ শেষে ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ ভিন্ন এক দাবি সামনে এনেছে। ইরানের এয়ারস্পেস ফোর্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ও সরবরাহ একটুও কমেনি। বরং যুদ্ধ চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্রের উৎপাদন হার আগের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে। ইরানের একটি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটিতে ধারণ করা সেই সাক্ষাৎকারে যুদ্ধের সময় ইরানের আকাশসীমায় প্রতিহত করা মার্কিন ও ইসরায়েলি ড্রোনে এবং যুদ্ধ বিমানের বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম প্রদর্শন করা হয়। প্রদর্শিত এসব অংশের মধ্যে ছিল মার্কিন MQ-9 রিপার ড্রোন, ইসরায়েলি হারমিস 900 ও হারমিস 450 ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি মার্কিন এফ সিরিজের যুদ্ধবিমান থেকে উদ্ধার করা হয়। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটি দাবি করেছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব অত্যাধুনিক ড্রোন ও যুদ্ধ বিমানকে সাফল্যজনকভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরান জানিয়েছে, যুদ্ধের আগেই নেওয়া কিছু দূরদর্শী ও কৌশলগত পদক্ষেপের কারণে তাদের প্রতিরক্ষা উৎপাদন কাঠামোর সিংহভাগ রক্ষা করা সম্ভব হয়েছে। কর্মকর্তাদের মতে, ইরানের সেলফ সাফিসিয়েন্সি জিহাদ অর্গানাইজেশন এর তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার 85%-এরও বেশি উৎপাদন অবকাঠামো নিরাপদ ও অক্ষত রাখা হয়েছিল। এর ফলে শত্রু ভাবাপন্ন আক্রমণ সত্ত্বেও সরবরাহ শৃঙ্খলা ও কারখানাগুলোর কাজ একদিনের জন্য থমকে যায়নি। উল্টো এই সময়ে ফ্রন্ট লাইন বা অপারেশনাল ইউনিটগুলোতে নতুন সরঞ্জাম ও অস্ত্রের সরবরাহ আরও বাড়ানো হয়েছে। সাম্প্রতিক সংঘাতে মার্কিন ও ইসরায়েলি আকাশ ভিত্তিক আক্রমণ মোকাবেলায় তেহরানের অন্যতম প্রধান ঢাল ছিল এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তাই এই উৎপাদন ধারা অব্যাহত রাখা ইরানের জন্য কেবল সামরিক সাফল্য নয়, বরং ভবিষ্যৎ যে কোনো সম্ভাব্য হামলা প্রতিহত করতে ইরানের নিজেদের প্রস্তুত রাখার একটি বড় কৌশল। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধের মধ্যে ইরানের এই উৎপাদন ধরে রাখা এবং অবকাঠামো অক্ষত রাখার দাবিটি দেশটির দীর্ঘদিনের স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পনীতির একটি বড় উদাহরণ প্রকাশ করে। ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি যদি সত্যি হয়, তবে তা বৈশ্বিক সামরিক রাজনীতিতে এক নতুন সমীকরণের সূচনা তৈরি করে। দীর্ঘস্থায়ী প্রতিরোধ ও ভূগর্ভস্থ স্বনির্ভর উৎপাদন ব্যবস্থা বজায় রেখে ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে যে বাইরে থেকে সামরিক চাপ ও হামলা চালিয়ে তাদের সামরিক বলয় ধ্বংস করা সহজ নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রযুক্তি নির্ভর আক্রমণের মুখে নিজস্ব প্রযুক্তি সফল প্রয়োগ এবং যুদ্ধকালীন সময়ে উৎপাদন বৃদ্ধি তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিমত্তা ও কৌশলী ভাবমূর্তিকে কেবল আরও দৃঢ় করেনি, বরং মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ প্রতিরক্ষা ও ভূ রাজনীতিতে নিজেদের অবস্থানকে আরও জোরালো করে তুলেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।